সম্মানিত উপস্থিতি, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি যদি আপনার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন, আপনি যদি আপনার মায়ের সাথে কথা বন্ধ করে থাকেন, আজ থেকে 1 বছর আগে, 1.5 বছর আগে জেনে রাখুন, যেই দিন আপনি আপনার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, যেই দিন আপনি আপনার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে আপনার স্ত্রীর ভালোবাসায় দূর দেশে পাড়ি জমিয়েছেন, সেই দিন মহান আল্লাহ তাআলাও আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আপনার এই ইবাদত, আপনার এই সালাত, আপনার এই বান্দেগি, আপনার এই পরহেজগারিতা কোনো মূল্য নেই যদি আপনি আপনার পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে থাকেন। কেননা মহান আল্লাহ তাআলা বলছে যে আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে দিব যে তার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে দেব যে তার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করবে। সম্মানিত উপস্থিতি, পিতামাতার সাথে সম্পর্ক বজায় রাখার চতুর্থ উপকারিতা আপনার জন্য এইটা যে আপনি যদি আপনার পিতামাতার সাথে সম্পর্ক বজায় রাখেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার সাথে সম্পর্ক বজায় রাখেন। সম্মানিত উপস্থিতি, পিতামাতার সাথে সদাচরণ করার পঞ্চম উপকারিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। হে পৃথিবীর মানুষ, হে জগতের মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা যারা আল্লাহর সন্তুষ্টি চাও, হে পৃথিবীর মানুষেরা, যারা দান করছো কোটি কোটি টাকা এবং এই দানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাচ্ছ, হে আল্লাহর ওই বান্দারা, যারা রাত জেগে ইবাদত করার মাধ্যমে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি চাচ্ছ, হে আল্লাহ তাআলার ওই বান্দারা, যারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি চাচ্ছ, তারা জেনে রাখো, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে রিদার রব্বি, তোমাদের প্রতিপালকের সন্তুষ্টি রয়েছে, রিদাল ওয়ালিদাইনি, তোমাদের পিতামাতার সন্তুষ্টির মধ্যে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে এই হাদিসের ভয়াবহতা এবং এই হাদিসের ভয়ঙ্কর রূপ কিভাবে বুঝাই। মহান আল্লাহ তাআলা বলছেন যে রিদার রব্বি, মহান আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে রিদার রব্বি, প্রতিপালকের সন্তুষ্টি রয়েছে। আল্লাহ তাআলা সন্তুষ্টি হন মালিকুল আমলাক, যিনি রব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রহিম, যিনি দুল জাবারুত, যিনি মালিক, সব কিছুর যিনি মালিক, যিনি রাজাধিরাজ, যিনি বিশ্বের অধিপতি, যিনি অহংকারকে ভালোবাসেন, যিনি নিজের শক্তিমত্তাকে ভালোবাসেন, যিনি জব্বার, যিনি হাইয়ুম চিরঞ্জীব, যিনি কাইয়ুম চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে নিদ্রা পায় না, যাকে ক্লান্তিও পায় না, তার সন্তুষ্টি রয়েছে রিদাল ওয়ালিদাইনি, পিতামাতার সন্তুষ্টির মধ্যে। সম্মানিত উপস্থিতি, এবং ওই প্রতিপালকেরও সন্তুষ্টি রয়েছে। যদি আপনার প্রতি আপনার মা অসন্তুষ্টি হয়ে থাকে, এখন আমি আপনার কাছে এটা বলতে চাচ্ছি, আপনি আপনার চোখটা বন্ধ করুন এবং ভাবতে থাকুন দীর্ঘ 40 বছরে আপনার কোন কোন আচরণে আপনার মা অসন্তুষ্ট হয়েছেন। আপনি আপনার চোখ বন্ধ করে আজকে বাসায় গিয়ে বিছানায় শুয়ে ভাবতে থাকুন যে আপনার কোন কোন ব্যবহারের কারণে আপনার মা আপনার থেকে নারাজ হয়েছেন। আপনি যদি এরকম একটা ব্যবহারও খুঁজে পান, এরকম আপনার একটা চরিত্র খুঁজে পান, তাহলে জেনে রাখুন, যেই দিন আপনি এই আচরণ করে আপনার মাকে অসন্তুষ্ট করেছিলেন, সেই দিন আপনার প্রতিপালকও আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছে। যেই দিন আপনি আপনার মায়ের সাথে রাগারাগি করে স্ত্রীর ভালোবাসায় বাড়ি ছেড়ে দিয়ে আলাদা ঘর করে
অন্য শহরে চলে গিয়েছিলেন, জেনে রাখুন সেই দিন মহান আল্লাহ তাআলাও আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। আজকেও যদি আপনি এরকম পরিস্থিতিতে থেকে থাকেন যে আপনার মায়ের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আজকেও যদি আপনি এরকম পরিস্থিতিতে থেকে থাকেন যে আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক নেই, আজকেও যদি আপনি এই পরিস্থিতিতে থেকে থাকেন যে আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক নেই, তাহলে শুনে রাখুন মহান আল্লাহ তাআলার সাথেও আপনার সম্পর্ক ততক্ষণ পর্যন্ত অনুপস্থিত রয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মায়ের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করছেন না। সম্মানিত উপস্থিতি, আমি এবং আপনি পিতামাতাকে যতটা সহজ মনে করছি, যতটা অবহেলার বস্তু মনে করছি, আস্তা করে নিক্ষেপ করে দেওয়ার মতো মনে করছি, গোয়াল ঘরে রাখার মতো মনে করছি, বাসার মেহমান রুমে রাখার মতো মনে করছি, বা বাড়ির পেছনের ঘরে রাখার মতো মনে করছি, মহান আল্লাহ তাআলার কাছে পিতামাতা অতটা অবহেলার বস্তু নন। আপনি আপনার পিতামাতার অবাধ্য হয়ে, পিতামাতার সাথে সদাচরণ না করে আপনি আপনার পিতামাতাকে যতটা হেয় তুচ্ছ করছেন, মহান আল্লাহ তাআলার কাছে পিতামাতা ততটা হেয় তুচ্ছনীয় বস্তু নয়। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা মানুষকে নিজের দাস বলেছেন, মহান আল্লাহ তাআলা মানুষকে নিজের দাসত্ব করার জন্য বলেছেন। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন, এবং এরপরে মহান আল্লাহ তাআলা মানুষকে যাদের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন তারা হচ্ছেন পিতামাতা। আমার এই কথা মনে হয় আপনি বুঝতে পারেন। মহান আল্লাহ তাআলা তার বান্দার দাসত্ব, তার বান্দার কাছ থেকে নিজের কথা শ্রবণ করা, নিজের দাসত্ব করা এই জন্য চান যে তিনি তার বান্দাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আর এই জন্য চান যে তিনি তার বান্দার কি করেছেন? দেখাশোনা করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, খাওয়া দাওয়া, খাদ্য, সরঞ্জামাদি, টাকা পয়সার ব্যবস্থা করেছেন। এই জিনিসটা যেমন মহান আল্লাহ তাআলা করেছেন, এই জিনিস করার প্রসেসিং কার মাধ্যমে ঘটিয়েছেন? কার মাধ্যমে ঘটিয়েছেন? পিতামাতার মাধ্যমে। তো মহান আল্লাহ তাআলার সৃষ্টি যার মাধ্যমে তিনি তার সৃষ্টিকে দুনিয়াতে বজায় রেখেছেন, আপনি যদি তাকে অবহেলা করেন, তার সাথে হেয় তুচ্ছ করেন, তাহলে কার সাথে অবহেলা করা হলো? আল্লাহর সাথে অবহেলা করা হলো। যদি মায়ের সাথে অবহেলা করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিবে না। যদি আপনি আপনার মাকে হেয় করে কথা বলেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিবেন না। আপনি যদি আপনার মাকে অপমান করে কোনো কথা বলেন, আপনার মা আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আমার পঞ্চম পয়েন্ট ছিল যে পিতামাতার খেদমত করার পঞ্চম উপকার, পিতামাতার খেদমত করার পঞ্চম আমার ব্যক্তিগত উপকার, আপনার নিজের ব্যক্তিগত উপকার হচ্ছে আপনি যদি আপনার পিতামাতার খেদমত করেন, পিতামাতার সেবা যত্ন করেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার প্রতি কী হবেন? সন্তুষ্ট হবেন। এটা হচ্ছে আপনার জন্য পঞ্চম উপকার। ষষ্ঠম পয়েন্টে এসে আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, সম্মানিত উপস্থিতি, আপনি শুধু একবার এইটা চিন্তা করুন যে আপনার মা ওই নারীর মতো নয় যেই নারী তার সন্তানকে পিতৃ পরিচয়হীন করে কোনো পার্কে জন্ম দেয়নি। আপনার মা সেই রমণীর মতো নয় যেই রমণী তার সন্তানকে পিতৃ পরিচয়হীন করে কোনো ডাস্টবিনে জন্ম দিয়েছে, বরং আপনার মা আপনাকে শত কষ্ট সহ্য করে, শত ব্যথা বেদনা দুঃখ কষ্ট সহ্য করে আপনাকে নিজের ঘরে, নিজের বাড়িতে, নিজের ঘরের মধ্যে রেখে আপনাকে প্রতিপালন করেছেন, নিজের শত কষ্ট সহ্য করেও। আপনি যদি শুধুমাত্র আপনার মায়ের এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চান, আপনার জীবন অতিবাহিত হয়ে যাবে, আপনি আপনার মায়ের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেকেই মনে করে যে এই জীবনটা হচ্ছে আমার নিজের। আমাদের অনেকেই, আব্দুল্লাহ ভাই আপনাদের সামনে বক্তব্য দেওয়ার সময় একটা কথা বলে যে আপনি যখন এটা মনে করবেন যে আপনি আপনার নিজের জন্য নন, বরং আপনি আপনার আল্লাহর জন্য, তখন আপনার জীবনে যা কিছু বিপদ আপদ আসবে সব কিছুকে আপনার কি মনে হবে? সহজ মনে হবে। কেননা জীবনটা তো আর আপনার নয়, জীবনটা হচ্ছে আল্লাহ।
তো মহান আল্লাহ তাআলা এই জীবনটা যেমন নিজের করে নিয়েছেন, নিজের জন্য করেছেন, যে হে মানুষ শুনে রাখো, আমি তোমাকে খেতে দিয়েছি, তোমাকে জীবন দিয়েছি, এই তোমাকে জীবন ধারণ করার জন্য সরঞ্জামাদির ব্যবস্থা করেছি, সুতরাং এই জীবনটা, তোমার এই সময়টা, 50 বছরের বয়সটা হচ্ছে আমার। এই কথা মহান আল্লাহ তাআলা যেমন নিজের জন্য বলেছেন, তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন। হাদিসে আছে যে জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্না আবি ইজতাহা মিন মালি, ইন্না আবি ইজতাহা মালি ফাকালা আনতা ওয়া মালুকা লিয়াবিকা, ফাকালা আনতা ওয়া মালুকা লিয়াবিকা। وقال رسول الله صلى الله عليه وسلم إن أولادكم من أطيب كسبكم، إن أولادكم من أطيب كسبكم فكلوا من أموالكم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে একজন আরবি বেদুইন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল, ইন্না আবি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আবি, নিশ্চয় আমার বাবা, ইজতাহা মালি, কোনো প্রয়োজন ছাড়াই, আমার অনুমতি ছাড়াই, নিজের প্রয়োজনে আমার অনুমতি ছাড়াই, ইজতাহা মানে হচ্ছে অনুমতি ছাড়া মাল নিয়ে নেওয়া, ইজতাহা মালি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা ইজতাহা মালি, আমার মাল সম্পদ আমার অনুমতি ছাড়াই নিয়ে নেয়, এখন আমি কি করব? আরবি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু, প্রশ্ন শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন এসে বলছেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আমার কাছে আসে, ইজতাহা মালি, এবং অনুমতি ছাড়াই আমার সম্পদ নিয়ে নেয়, তাহলে আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা ওয়া মালুকা, জেনে রাখো তুমি এবং তোমার বাবা, তুমি এবং তোমার সম্পত্তি, লিয়াবিকা, কার জন্য? লিয়াবিকা, তোমার বাবার জন্য। আর আপনি আপনার বাবার হাতে এরকম করে 100টা টাকা ঈদের দিনে দিয়ে ভাবছেন, বাপরে আমি আমার বাপের অনেক বড় খেদমত করে দিয়েছি। আপনার কাছে যে কোটি টাকা আছে, এই কোটি টাকাটাও আপনার বাবার। আপনার কাছে যে লক্ষ টাকার সম্পত্তি আছে, ওটাও আপনার বাবার। মহান আল্লাহ তাআলা যখন বান্দাকে দান করার কথা বলেছেন, তখন তিনি একটা আয়াত সব জায়গায় ইস্তেমাল ব্যবহার করেছেন, যে মিম্মা রাযাকনাকুম, তোমরা দান করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে, মানে তোমার নিজের কোনো রিজিক নাই। মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমার জন্য খরচ করো। ঠিক মা বাবার বিষয়টাও হচ্ছে এরকম। আপনি পকেট থেকে 200 টাকা বের করে দিয়ে ভাবিয়েন না যে আপনি আপনার মায়ের প্রতি, আপনি আপনার বাবার প্রতি বড় ইহসান করলেন, বড় সদাচরণ করলেন। আপনি তার টাকাটাই তার হাতে দিলেন। আপনি যদি তাকে 5,000, 10,000, 50,000, 1 লক্ষ টাকাও দিয়ে দেন, তখন আর আপনার মনে হবে না, ওহ আমার ব্যাংক থেকে 1 লক্ষ টাকা চলে গেল। আপনি যদি মনে করেন যে টাকাটা আপনার, তাহলে ওই 1 লক্ষ টাকা দিতে আপনার কষ্ট হবে। আপনি যদি মনে করেন যে টাকাটা আপনার, তাহলে আপনার বাবার জন্য উচ্চ চিকিৎসা করার জন্য ইন্ডিয়া নিয়ে যেতে আপনার কষ্ট হবে। আপনি ভাববেন আমার বাবার চিকিৎসার জন্য 1 কোটি টাকা খরচ করে ফেললাম। কিন্তু আপনি যদি ভাবেন যে আপনার ওই 1 কোটি টাকাটা আপনার বাবার, তাহলে 1 কোটি কেন 10 কোটি টাকাও খরচ করা আপনার জন্য কি হবে? সহজ হবে, বোঝা হবে না। আজ থেকে মনে করে রাখেন, এই জালসার এই মাঠ থেকে বাসায় মনে করে যান, এই কথাটা মাথায় গেঁথে যান যে আপনার যা কিছু আছে সব কিছু আপনার বাবার। আজকের পরে ফকিরের মতো বাবার হাতে 50 টাকা দিয়ে নিজেকে বড় লোক ভাবিয়েন না। আজকের পরে বাবার হাতে 1000 টাকা দিয়ে নিজেকে বড় লোক ভাবিয়েন না। বন্ধুর সামনে গিয়ে গল্প দিয়েন না যে আমি আমার বাবাকে গুচি থেকে গেঞ্জি কিনে দিয়েছি। বন্ধুর সামনে গিয়ে অহংকার করিয়েন না যে আমি আমার বাবাকে আমার টাকা দিয়ে 10,000 টাকা দামের অ্যাডিডাসের জুতা কিনে দিয়েছি। ওই টাকা তো আপনারই না। আপনি কিভাবে ভাবেন যে আমি আমার বাবার প্রতি অনুগ্রহ করছি, আমার টাকা থেকে দিচ্ছি? টাকা আপনার বাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা ওয়া মালুকা লিয়াবিকা। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে এসে আমি আপনার সাথে কয়েকটা কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনি আপনার জীবনের
যে অংশ আপনার বাবা এবং মায়ের ছায়ায় কাটিয়েছেন, সেটি ছিল আপনার জীবনের সবচেয়ে অক্ষম এবং সবচেয়ে অপারগতার সময়। কিভাবে বলবো, আপনি আপনার মায়ের গৃহে সেই দিন ছিলেন যেই দিন আপনি চলাফেরা করতে পারতেন না, আপনার মা আপনাকে কোলে করে নিয়ে চলত। আপনি আপনার সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আমার বক্তব্যের শেষের পর্যায়ে চলে এসে, আপনি আপনার জীবনের সেই সময়টা আপনার বাবা মায়ের গৃহে কাটিয়েছেন, আপনার বাবা মায়ের অনুগ্রহে কাটিয়েছেন, আপনার বাবা মায়ের দয়ায় কাটিয়েছেন, আপনার বাবা মায়ের করুণায় কাটিয়েছেন, যেই সময়টা আপনার জীবনের সবচেয়ে অক্ষম সময় ছিল। কিভাবে আমি দেখাবো? যখন আপনার বয়স 5 মাস ছিল, তখন আপনার মুখ দিয়ে কথা বের হতো না যে আম্মু খাবার দাও। তখন আপনাকে দুধ কে পান করিয়েছে বলেন তো? আপনার মা পান করিয়েছে। সেই দিন যদি আপনার মা আপনাকে দুধ পান না করাতো, আপনি আজকে বেঁচে থাকতেন? আজকে যে আপনি সবল হয়ে চলাফেরা করছেন, আপনি কি মনে করছেন, আপনি কি ভুলে গেছেন যে একদিন আপনি আপনার জীবনের শুরুতে এরকম সবল ছিলেন? আপনি আপনার জীবনের সবচেয়ে অক্ষম সময় আপনার মায়ের কোলে পার করিয়েছেন। আপনার মা যদি আপনাকে 1 বছর বয়সে এরকম করে ঠেকনা দিয়ে ফেলে দিত, আপনি ধপাস করে মাটির উপর পড়ে যেতেন, চলতে পারতেন না। সেই দিন কিন্তু আপনার মা আপনাকে ফেলে দেয়নি। আপনি আপনার জীবনের সবচেয়ে অক্ষম সময়, সবচেয়ে দুর্বলতার সময়, সবচেয়ে করুণ সময়, সবচেয়ে ভিক্ষাপূর্ণ সময় কার আশ্রয়ে কাটিয়েছেন বলেন তো? আপনার বাবা মার আশ্রয়ে কাটিয়েছেন। আপনার বাবা যদি আপনাকে সেই দিন একটা প্যান্ট না কিনে দিত, আপনি উলঙ্গ হয়ে ঘুরতেন। আপনার বাবা যদি সেই দিন আপনাকে একটা শার্ট কিনে না দিত, আপনি ন্যাংটা হয়ে ঘুরতেন। আপনার বাবা যদি সেই দিন আপনাকে 1 টাকা না দিত, তাহলে আপনার একটা বড় নারিকেলের আইসক্রিম কিনে খাওয়ার সক্ষমতা হতো না। আপনি সেই দিন 1 টাকা দামের একটা আইসক্রিম কিনে খাওয়ার জন্য কার কাছে ভিক্ষা চেয়েছিলেন? আপনার বাবার কাছে। 8 আনা টাকা দামের একটা চকলেট কিনে খাওয়ার জন্য 8 আনা টাকা কার কাছে ভিক্ষা চেয়েছিলেন? বাবার কাছে। আজ ওই বাবার কাছে বড় দাম্ভিক আওয়াজে কথা বলেন, ঠিক আপনার মতো সন্তানের। আপনি আজকে আপনার গলার আওয়াজ উঁচু করে ভাবছেন বড্ড কথা বলা শিখেছি। আপনাকে এই কথা বলাটা আপনার মা শিখিয়েছে। আপনি আজকে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীর সামনে মায়ের বিরুদ্ধে উচ্চবাচ্য করছেন। আপনার মা যদি আপনাকে সেই দিন ভাষা শিক্ষা না দিত, আর আপনার মা যদি সেই দিন আপনাকে দুধ না পান করাতো, আপনি ক্ষিধায় কান্না করতে করতে কেঁদে কেঁদে মারা যেতেন। আপনাকে দেখার কেউ, যে আপনি যদি আপনার পিতামাতার খেদমত না করেন, আর আপনার পিতামাতা যদি আপনার উপর বদদুয়া দিয়ে দেয়, তাহলে আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। এই জন্য যদি ভবিষ্যৎ নিজেকে বাঁচাতে চান, তাহলে কি করেন? পিতামাতার সাথে সদাচরণ করেন। চতুর্থ পয়েন্ট এটা ছিল। চতুর্থ পয়েন্ট কি ছিল? চতুর্থ পয়েন্ট এটা ছিল যে পিতামাতার সাথে সদাচরণ করার মাধ্যমে তাদের কাছে আপনি কি করতে পারেন? নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাইতে পারেন। ওই দোয়াটা কার উপকারে আসবে? আপনার উপকার। এটা হচ্ছে আপনার চতুর্থ উপকার। আপনার পঞ্চম উপকার কি ছিল? আপনার পঞ্চম উপকার এইটা ছিল যে আপনি যদি আপনার পিতামাতার সাথে সম্পর্ক বজায় রাখেন, তাহলে কে সম্পর্ক বজায় রাখবে? আল্লাহ সম্পর্ক বজায় রাখবেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ এবং লাস্ট পয়েন্ট, মহান আল্লাহ তাআলা আপনাকে এতটা অক্ষম করে দিয়েছেন, এতটা অপারগ করে দিয়েছেন, এতটা দুর্বল করে দিয়েছেন আপনার পিতামাতার সামনে, আপনাকে এতটা অক্ষম করে দিয়েছেন, এতটা অপারগ করে দিয়েছেন, এতটা দুর্বল করে দিয়েছেন আপনার পিতামাতার সামনে, যে আপনার দুনিয়াবি এবং আখিরাতি জীবনের সবচেয়ে বড় সফলতা, দুনিয়া এবং আখিরাতি জীবনের, উখরাবি জীবনের সবচেয়ে বড় সফলতার কলকাঠি আপনার পিতামাতার হাতের উপর ন্যস্ত করে দিয়েছেন। সেটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم
قال رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه من أدرك أبويه عند الكبر أو كلاهما أو أحدهما فلم يدخل الجنة. رواه মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু, ধুলায় ধূসরিত হোক ওই ব্যক্তির নাক, ধুলায় ধূসরিত হোক ওই ব্যক্তির নাক, ধুলায় ধূসরিত হোক ওই ব্যক্তির নাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছেন, মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধুলায় রগিমা আনফু, ধুলায় ধূসরিত হোক। হে আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, ধুলায় ধূসরিত হোক ওই ব্যক্তির নাক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি, যে তার পিতামাতাকে পেল বৃদ্ধ অবস্থায়, আও কিলাহুমা, পিতামাতার মধ্যে দুইজনকেই পেল বৃদ্ধ অবস্থায়, আও ইহদাহুমা, অথবা দুইজনের যে কোনো একজনকে পেল বৃদ্ধ অবস্থায়। কিন্তু পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার মাধ্যমেও নিজের জন্য যে ব্যক্তি জান্নাত ক্রয় করতে পারল না, সে ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হবে। আমি আপনাকে জান্নাতের মর্ম বুঝাই। জান্নাতের মর্মটা হচ্ছে এরকম যে মহান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন বলেন তো? মহান আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন? তার ইবাদতের জন্য, তার দাসত্ব করার জন্য। কোনো একজন ব্যক্তি যদি জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলার দাসত্ব করে, ইবাদত করে, তাহলে সে কি পাবে? মানে একজন ব্যক্তি সারা জীবন ধরে যা কিছু পরিশ্রম করলো, যা কিছু করলো মহান আল্লাহ তাআলার জন্য, যত ইবাদত করলো বিগত 60 বছরে, যত দান সাদকা করলো বিগত 60 বছরে, যত মহান আল্লাহ তাআলার দ্বীনের জন্য শ্রম দিল, সব কিছুর বিনিময়ে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি দিবেন? জান্নাত দিবেন। এবার আপনার সব আমল একদিকে রাখেন, যেটার বিনিময়ে আপনি কি পাবেন? জান্নাত পাবেন। এবার ওই সব আমলের বিনিময়ে জান্নাতকে একদিকে রেখে এটাও রাখেন যে আপনি যদি আপনার পিতামাতার খেদমত করেন তাহলে কি পাবেন? জান্নাত পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোনো একজন ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল আর জান্নাতে প্রবেশ করতে পারল না, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক। আপনার গৃহে আপনার ৭৭ বছর বয়সী মা অসুস্থতায় ধুকে ধুকে মৃত্যুর কোলে যাচ্ছে। আপনার বাসায় আপনার ৮০ বছর বয়সী বাবা ধুকে ধুকে মৃত্যুর দিকে যাচ্ছে। আমি আপনাকে এটা বলবো যে ওই ৮০ বছর বৃদ্ধ বাবার মধ্যে আপনি ৮০ বছরের বৃদ্ধ মানুষ দেখিয়েন না, বরং ওই বাবার মধ্যে আপনি মহান আল্লাহ তাআলার সাজানো জান্নাত দেখেন। তাহলে ওই পিতামাতার খেদমত করা আপনার জন্য সহজ হবে। আপনি আপনার ৮০ বছরের বৃদ্ধ মায়ের জড়ানো চামড়া দেখিয়েন না, আপনার ৮০ বছরের বৃদ্ধ তুতলানো কথা বলা মায়ের মধ্যে শুধুমাত্র একজন মহিলা ৮০ বছরের একজন বৃদ্ধ দেখিয়েন না। এটাও দেখা শুরু করেন যে ওই মায়ের মধ্যে আপনার জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে। আপনি যদি আজকে থেকে আপনার ওই মায়ের মধ্যে জান্নাত দেখা শুরু করেন, আপনি যদি আজকে থেকে আপনার ওই মায়ের বাবার মধ্যে জান্নাত দেখা শুরু করেন, আপনার জন্য আপনার পিতামাতার খেদমত করা সহজ হবে। আপনার জন্য আপনার পিতামাতার খেদমত করা সহজ হবে। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের শেষ পর্যায়ে এসে আমি আপনাদের উদ্দেশ্যে এটাই একান্তভাবে অনুরোধ করব, মহান আল্লাহ তাআলার একটা চমৎকার নীতি হচ্ছে যে তিনি যখন বান্দাকে কোনো কাজের কথা বলেন, যখন কোনো আদেশ দেন,
যখন কোনো হুকুমের কথা বলেন তখন সাথে সাথে তিনি ওই হুকুমের প্রতিদানটা উল্লেখ করেন, যেন তার বান্দা ওই প্রতিদানের আশায়, ওই পুরস্কারের আশায় তার জন্য ইবাদত করে। মহান আল্লাহ তাআলা আপনার জন্য যা কিছু করে গিয়েছেন এই দুনিয়ায়, যা কিছু করে দিয়েছেন আপনার জন্য, আপনি যদি শুধু সেগুলোর বিনিময়ে ইবাদত করেন তাও মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবেন না। কিন্তু তারপরেও মহান আল্লাহ তাআলা আপনার জন্য এমন কিছু কথা বলেছেন, এমন কিছু পুরস্কার রেখেছেন যেন আপনার জন্য ইবাদত করা কি হয়, সহজ হয়। কেননা মহান আল্লাহ তাআলা জানে যে এই বান্দা, এই মানুষ তো আদমের সন্তান, যে আদমকে আমি নিজ হাতে সৃষ্টি করেছিলাম আর একটা আদেশ করেছিলাম, ওই একটা আদেশই শোনেনি। সুতরাং এই মানুষকে যদি আমি আমার পথে রাখতে চাই তাহলে তার জন্য পুরস্কার দিতে হবে। তো মহান আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে যাওয়ার পুরস্কার হিসেবে আপনার বৃদ্ধ বাবা মাকে আপনার ঘরে রেখেছে। জেনে রাখুন, যার ঘরে বৃদ্ধ বাবা মা আছে তার ঘরে মহান আল্লাহ তাআলার একটা বিশাল নিয়ামত আছে। যার ঘরে তার বৃদ্ধ বাবা মা নেই তার ঘরে নিয়ামত নাই। তার কাছে কি নেই জানেন? তার কাছে দোয়া চাওয়ার জন্য মানুষ নাই। তার কাছে নিজের বিপদ দূর করবে এরকম সক্ষম কেউ নাই। তার ঘরে এরকম কেউ নাই যার মাধ্যমে সে জান্নাতটা মহান আল্লাহ তাআলার কাছ থেকে ক্রয় করে নেবে। আর যার ঘরে তার বাবা মা আছে তার ঘরে জান্নাত কেনার টাকা আছে। যার ঘরে তার বাবা মা আছে তার ঘরে নিজের জীবনে সুখ ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা আছে। যার ঘরে তার বৃদ্ধ বাবা মা আছে তার ঘরে নিজের রোগ মুক্তির মাধ্যম আছে। আপনি আপনার বাবা মাকে এ যাবৎ যেভাবে দেখেছিলেন সেভাবে না দেখে আপনার দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করতে থাকেন, দেখবেন আপনার বাবা মা আপনার প্রতি বোঝা নয়, বরং আপনার জন্য অনুগ্রহ হবে, আপনার জন্য করুণা হবে, আপনার জীবনে রিজিকের মাধ্যম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বা আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يمد له في عمره وأن يزاد له في رزقه فليبر والديه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছেন, মান আহাব্বা, যে ব্যক্তি ভালোবাসে, আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি, যে তার জীবনকে দীর্ঘায়ু করা হবে, তাকে দীর্ঘ হায়াত দান করা হবে। মান আহাব্বা ইউমাদ্দা লাহু ফি উমরিহি, তাকে দীর্ঘ হায়াত দান করা হবে। ওয়া আন ইউযাদা লাহু ফি রিজকিহি, এবং তার রিজিকে, তার সম্পদে, তার টাকা পয়সায় বরকত দান করা হবে। ফালইয়াবাররা ওয়ালিদাইহি, যে ব্যক্তি দুইটা জিনিস চায় সে যেন তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করে। আপনি আপনার পিতামাতার সাথে সৎ ব্যবহার করেন, আপনি তাদের প্রতি করুণা করছেন না, আপনি আপনার নিজের প্রতি করুণা করছেন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমাদের গৃহে থাকা এই অবহেলিত নিয়ামতকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন এবং তাদের খেদমত করার, তাদের সেবা শুশ্রূষায় নিজেদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে একটি ঘোষণা। আগামী 13-14 ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হবে। ষষ্ঠ বার্ষিকী